টাকাওয়ালা টাকার গরম দেখানোর আগে একটুখানি চিন্তা কইরো কবরের কথা, মরণের কথা। এই জন্য বান্দা যাই কিছু করো আর না করো, বান্দা তুমি তাকায়ও, একদিন তোমার মরণ আসবে, মরণ তোমাকে সবগুলাই তছনছ করে দিবে। এই জন্য বান্দা দুনিয়াতে যাই কিছু করো আর না করো, হাসরের ময়দান কিন্তু ভিন্ন হবে। হাসরের ময়দানে দুনিয়ার কোনো জজ সাহেব থাকবে না, হাসরের ময়দানে দুনিয়ার কোনো উকিল থাকবে না, হাসরের ময়দানে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী খেতা নেতা কেউ কিছু থাকবে না। ওই হাসরের ময়দানে জজ সাহেব থাকবেন আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দিছে, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি যে কিছু করো আর না করো, হাসরের ময়দানে একদিন তোমাকে আসতে হবে। হাসরের ময়দানে এমন একটা ময়দান হবে, যেই ময়দানের মধ্যে তুমি যা কিছু করছো আর না করছো, বান্দা সবগুলাই রেকর্ড থাকবে। ওই রেকর্ড অনুযায়ী তোমাকে আমার আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার কোনো দিন বুঝাই নাই। আল ইয়াউমা দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার মঙ্গলবার শনিবার এইগুলা দিন বুঝাই নাই, হাসরের দিন বুঝাইছে। ওই দিন বান্দা তুমি দুনিয়াতে যা কিছু করছো সবগুলার করাই গন্ডা হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এ বান্দা তুমি শুনো শুনো, এই দুনিয়াতে তুমি যাই কিছু করছো না কেন, বান্দা আল্লাহর কাঠগড়ায় তোমাকে যখন দাঁড়া করানো হবে, বান্দা তুমি পা দ্বারা কি করছো, হাত দ্বারা কি করছো, ওই হাত তোমার পক্ষে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই পাগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুইটা হাত দুইটা পা আমার আল্লাহর পক্ষে, তোমার বিরুদ্ধে আমার আল্লাহর পক্ষে সাক্ষী দিবে। ওই সময় বান্দা তুমি কোনো কিছুই বাঁচতে পারবে না, আল্লাহর আদালতে তুমি ঘুষ দিয়েও বাঁচতে পারবে না, আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো ক্ষমতা তোমার নাই। এই জন্য বান্দা দুনিয়াতে যাই কিছু করছো না করছো, এই হাত দ্বারা কোন গাছ থেকে তুমি ফল চুরি করছো, এই হাত দ্বারা কোন গাছ থেকে তুমি কি চুরি করছো, আল্লাহ তাআলার সামনে ওই হাত হাসরের ময়দানে আল্লাহর পক্ষে সাক্ষী দিতে থাকবে। ওই হাত এবারে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমি হাতের কোনো দোষ না, আমি হাতের কোনো অন্যায় ছিল না, আমি হাতকে মুখের উদিনী করে দিয়েছিল গো আল্লাহ, আমি চাই নাই, কিন্তু সে আমার দ্বারা উমুক গাছ থেকে উমুক বাড়ির গাছ থেকে ফল চুরি করছে, আমি চাই নাই, না চাওয়া সত্ত্বেও সে এই হাত দ্বারা জুলুম করছে, অত্যাচার করছে। ও আল্লাহ আমি চাই নাই অন্যায় করতাম, কিন্তু সে আমার দ্বারা অন্যায় করাইছে গো আল্লাহ, আজকে আমি হাতের কোনো দোষ নাই, ধরো তাকে ধরো, সেই আমার দ্বারা তোমার নাফরমানি করাইছে।
এরকম ভাবে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর একবার দেখা গেল আল্লাহর পয়গম্বর জানা দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে হাত পা সাক্ষী দিবে। বান্দা তুমি দুনিয়াতে যাই কিছু করছো আর না করছো সবগুলাই আমার আল্লাহর আদালতের সামনে বান্দা সবগুলাই প্রকাশ করে দিবেন। এই জন্য বান্দা দুনিয়াতে যাই কিছু করবা না করবা একটুখানি চিন্তা করে তুমি কইরো। কারণ বান্দা তুমি হাসরের ময়দানের দিকে তাকাও, ওই হাসরের ময়দানে বান্দা কেমন কঠিন ময়দান হবে, ওই হাসরের ময়দানটা কেমন হবে দুনিয়ার জিন্দেগির মতো হবে না। ওই হাসরের ময়দানটা কেমন হবে রে বান্দা তুমি শোনো। ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। কেমন হবে তুমি কি জানো? আজকে তুমি তাকাও, তোমার আমার উপরে যে সূর্যটা দেখা যাইতেছে, ওই সূর্যটা তোমার আমার মাথার উপর থেকে 9,30,00,000 মাইল দূর থেকে আলো দেয়। তারপরে ওই সূর্যের আলোর কারণে তোমার আমার মাথা থেকে পা পর্যন্ত গেমে গেমে গামের পোটাগুলা জমিনের মধ্যে পড়তে থাকে। শুধুই তাই না, 9,30,00,000 মাইল দূর থেকে ওই সূর্যটা তোমাকে আমাকে আলো দেয়। ওই সূর্যের আলোর কারণে তোমার শরীরটা গেমে যায়। কিন্তু বান্দা এত দূর থেকে সূর্যের আলোর কারণে যদি আমাদের এরকম অবস্থা হয়, হাসরের ময়দানের দিকে তাকাও, হাসরের ময়দানে ওই সূর্যটা বান্দা তোমার আমার মাথার উপরে থাকবে। আল্লাহর পয়গম্বর জানা দিছে ওই হাসরের ময়দানে সূর্যটার তাপের কারণে বান্দা তোমার আমার মাথার মগজ গলে টকবক টকবক করে গলতে থাকবে। এরকম ভাবে গলতে থাকবে, এরকম ভাবে পেরেশান আমরা হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেছেন ওই সূর্যের তাপের কারণে তোমার আমার মাথার মগজগুলা টকবক টকবক করে গলতে থাকবে। এরকম সূর্যের তাপ, যে সূর্যের তাপের কারণে তোমার আমার অস্তিত্ব ঠিক থাকবে না, ওই সূর্যের তাপ এমন হবে, হাসরের ময়দানটা এমন কঠিন ময়দান হবে, যেই ময়দানে বান্দা তোমার আমার কথা চলবে না, তোমার আমার কোনো বেডাগিরি আর বাহাদুরি চলবে না। ওই সময় আমার আল্লাহ তাআলা বলবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবে, কোথায় আজকে মুজরিমের দল? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় সাজ্জাদ, কোথায় আবু লাহাব, কোথায় আবু জাহেল? আসো আজকে দুনিয়াতে তোমরা যাই কিছু করছো, দুনিয়াতে বেডাগিরি আর বাহাদুরি করছো, আসো আজকে আমি আল্লাহ দ্বারা গেছি, কে কোথায় আসো আমার সামনে আসো। সবাই তোর তোর করে কাঁদতে শুরু করবে, কাঁপতে শুরু করে দিবে। ওই সময় কারো সাহস থাকবে না, সব গুলাই বান্দা তোমার আমার শেষ হয়ে যাবে। এই জন্য হাসরের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, যেই ময়দানে বান্দা কেউ কাউকে চিনবে না, কেউ কারো খবর নিবে না, কেউ কারো আত্মীয় স্বজনের কোনো খবর নিবে না। এই জন্য বলা হয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি
ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। এমন জিন্দিগি বান্দা তুমি দুনিয়াতে কাটাইতেছো, তুমি যদি মুসিবতের মধ্যে পড়ো, বিপদের মধ্যে পড়ো, আজকে দুনিয়াতে তুমি যদি মুসিবতের মধ্যে পড়ো, তোমার সামনে তোমার বাবা দাঁড়া যায়, তোমার সামনে তোমার মা দাঁড়া যায়, তোমার ভাই বোন দাঁড়া যায়, তোমার বন্ধু বান্ধব দাঁড়া যায়, এলাকাবাসী দাঁড়া যায়, কিন্তু বান্দা দুনিয়ার জিন্দিগিতে আপনজনের পাশে দাঁড়াইতে পারে, কিন্তু হাসরের ময়দানে দেখা গেল কেউ কারো পাশে দাঁড়াবে না। যেই দেখবে সেই তোমার কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই ভাইকে দেখলে ভাগবে, সন্তান বাবাকে দেখলে ভাগবে, বাবা তার সন্তানকে দেখলে পলায়ন করবে। দুনিয়াতে আপন জাপায়া পড়ে, কিন্তু হাসরের ময়দানে শুধু ভাগতেই থাকবে, ভাগতেই থাকবে। কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো সঙ্গে হবে না, কেউ কাউকে শাফাত করবে না, সুপারিশ করবে না। কেন কেন কেন? ওই সময় সবাই শুধু নাফসি নাফসি বলে কান্না করবে, বাঁচাও আমাকে বাঁচাও, আল্লাহ আপনি আমাকে বাঁচাও। হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে সমস্ত নবীদের দলেরা নাফসি নাফসি বলে কান্না করবে, এমনকি সমস্ত উম্মতেরাও নাফসি নাফসি বলে কান্না করবে। ওই হাসরের কঠিন ময়দান দেখে, ভয়াবহতা দেখে এরকম ভাবে কান্না করবে, যেই কান্নার কারণে এমন অবস্থা হবে, একদল উম্মত তারা একত্রিত হয়ে যাবে। ভয়াবহ হাসরের কঠিন ময়দান দেখে, অবস্থা দেখে তারা পেরেশান হয়ে যাবে, এরকম ভাবে পেরেশান হয়ে যাবে। তাদের মধ্যে কয়েকজন বলবে, চলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমাদের আদি পিতা, ওনার কাছে যায়। আজকে হাসরের কঠিন ময়দান থেকে, কঠিন ভয়াবহ থেকে বাঁচাইতে পারলে আদি পিতার কাছে চলো, আদি পিতাই আমাদেরকে হেফাজত করতে পারবে, বাঁচাইতে পারবে। ওই কথা বলে ওই বিশাল বড় জামাত, বিশাল বড় দল পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, এত বিশাল বড় জামাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, বলবে, হে আদম নবী, আমরা তো তোমার সন্তান, আজকে হাসরের ময়দানে কঠিন ভয়াবহতার মধ্যে শিকার হয়ে গেলাম। আজকে জাহান্নামের আগুন কত ভয়াবহ আজকে নিজ চোখে দেখতেছি। এ আদম নবী, আপনি আমাদেরকে বাঁচান, কারণ আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে কঠিন হাসরের ময়দান থেকে আপনি আমাদেরকে বাঁচান। ওই কথাটা শোনার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিশাল বড় যে জামাত গিয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে বলবে, এ আমার আদম সন্তানেরা, আমার কাছে এসেছো, কিন্তু আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, কারণ আমি আল্লাহ তাআলার কাজ করার আসামি, আমি আল্লাহ তাআলার কাজ করার আসামি, কারণ আমি
জান্নাতের মধ্যে যে ভুল করেছিলাম, ওই শয়তানের দুঃখায় পড়ে, যেই কুমন্ত্রণায় পড়ে যেই ভুল করেছিলাম, যেই ভুলের কারণে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছিল, আমার আল্লাহ যদি হাসরের কঠিন ময়দানে ওই ভুলের কারণে যদি আমাকে ধরে ফেলে, তাহলে আমি আদম বাঁচতে পারবো না। যাও, আমি নিজেকেই নিজে বাঁচাইতে পারবো না, কোনো গ্যারান্টি নাই। তবে যাও, পয়গম্বর মুসা নবীর কাছে তোমরা যাও। এবার বিশাল পুরো জামাত তারা চলে যাবে ওই যে পয়গম্বর মুসার কাছে। এবার মুসা নবীর কাছে যাওয়ার পর এবার মুসা নবীকে বলবে, মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে ওই তুর পাহাড়ে স্বয়ং কথা বলছেন। এ মুসা, আপনি আমাদেরকে হাসরের কঠিন ময়দান থেকে আপনি আমাদেরকে বাঁচান। মুসা নবী ওই কথা শুনে বলবে, আমি পারবো না, আমিও আল্লাহর আদালতের কাঠ গড়ার আসামি। আজকে আমি নিজেই বাঁচতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমি তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না। তবে যাও, ওই যে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ হয়তো তোমাদেরকে হাসরের কঠিন ময়দান থেকে বাঁচাইতে পারে। এবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহকে বলবে, এই ইব্রাহিম নবী, আপনার কাছে অনেক মুসিবতের মধ্যে পড়ে আসলাম। আজকে কঠিন হাসরের ময়দানে অনেক ভয়ঙ্কর দৃশ্য গো নবী, আপনি আমাদেরকে বাঁচান। আজকে আপনি আমাদেরকে এই হাসরের কঠিন ময়দান থেকে রেহাই দেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলবে, এ উম্মতের দলেরা, আজকে আমি তোমাদেরকে কি বাঁচাবো? আজকে আমিও তো আল্লাহর ওই যে কাঠ গড়ার আসামি। আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, তাহলে আমি তো নিজেই বাঁচতে পারবো না। আমি তোমাদেরকে কিভাবে বাঁচাবো? তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা আমার মাঝে নাই। যাও, ওই যে ঈসা নবীর কাছে তুমি যাও, তোমরা যাও। এবার ওই যে বিশাল বড় জামাত এবার ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবে। ঈসা নবীর কাছে গিয়ে বলবে, এ ঈসা নবী, আজকে কঠিন হাসরের ময়দানে মুসিবতের মধ্যে পড়ে আপনার কাছে আসলাম। আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে হাসরের কঠিন ময়দান থেকে আমাদেরকে রেহাই করিয়া দেন। এবার ঈসা রুহুল্লাহ এবার উম্মতদেরকে ডেকে ডেকে বলবে, আমার উম্মতের দলেরা, আজকে কঠিন হাসরের ময়দানে আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। আমিও তো ওই যে আল্লাহর কাঠগড়ার আসামি, আমিও আসামি। আমি নিজেই বাঁচতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। যাও যাও, একজন নবী আছে যে তোমাদেরকে হেফাজত করতে পারবে, বাঁচাইতে পারবে। ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাসরের কঠিন ময়দানে ওই যে বিশাল পুরো জামাত পেরেশান হয়ে, পাগল হয়া, মাতাল হয়া, এরকম ভাবে চিন্তিত হয়া, পাগলের মতো হয়া আমার মায়ের নবী দয়ার নবীর কাছে যাবে। যাওয়ার পর গিয়ে বলবে, ও
আখিরি নবী, অনেক আশা নিয়ে আপনার কাছে আসলাম। আজকে কঠিন হাসরের ময়দানে, বড় কঠিন ময়দান, যে ময়দান কেউ কারো উপকারে আসে না, কেউ কারো শাফাত করে না, কেউ কারো আপ্যায়ন করে না। এরকম কঠিন হাসরের ময়দানে যার কাছে যাই সেই বিদায় করে দেয়। ও নবী, আপনি হলেন শেষ ভরসা, আপনি আমাদেরকে হেফাজত করুন, বাঁচান। আল্লাহর পয়গম্বর কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, যে হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না করে, ওই সময় আমার পয়গম্বর উম্মতি উম্মতি বলে আল্লাহর হাসরের ময়দানে সিজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে আল্লাহ আপনি বাঁচান। আমার পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, এরকম ভাবে কান্না করতে শুরু করে দিবে। আল্লাহ তাআলার ওই আরশে আজিম পয়গম্বরের কান্নার কারণে তোর তোর করে কাঁপতে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, আমার বন্ধু হাবিব, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। বহু কাঁদাইছে আপনাকে, আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার বয়স যখন 6 বছর বয়স, আপনার মাকে দুনিয়া থেকে আমি নিয়ে আসলাম। আপনি দুনিয়াতে আসার আগে আগে আপনার বাবাকে দুনিয়া থেকে আমি নিয়ে আনছি, আমি ওই দুনিয়া থেকে আনলাম। কিন্তু এরকম ভাবে কত কষ্ট দিলাম। আজকে দেখা গেল তায়েফের ময়দানে ওই যে দুষ্ট কাফের দলের আপনার দান শহীদ করে দিয়েছে, দান মুবারক শহীদ করে রক্তাক্ত করে দিয়েছে। এ নবী, দুনিয়াতে আমি আপনাকে বহু কাঁদাইছি, হাসরের ময়দানে আপনাকে আর কাঁদাইতে চাই না। ও নবী, মাথা উঠান, আজকে হাসরের ময়দানে আপনাকে আমি সুপারিশের দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর বলছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ওয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। 3 শ্রেণীর ব্যক্তি হাসরের ময়দানে শাফাত করবে, সুপারিশ করবে। 1 নাম্বার হলো নবীগণ। আল্লাহর নবীকে পার সুপারিশের দায়িত্ব দিবে আর বলবে, এ নবী, এ আমার বন্ধু, আপনি মাথা উঠান, কান্না থামান। আজকে আপনাকে সুপারিশের দায়িত্ব দেওয়া হলো। আপনারা যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। এরকম ভাবে হাসরের ময়দানে যখন কেউ আমাদের সঙ্গী হবে না, ওই সময় সঙ্গী হবে একমাত্র রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কেমন নবী ছিলেন, যেই নবী দুনিয়াতে আমাদের জন্য কাঁদছেন, আজকে ওই কবরের জগৎ রওজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করতেছেন, হাসরের ময়দানেও আমাদের জন্য কান্না করবেন। ওই বিষয়গুলো আমরা চিন্তা করি না। যুবক ভাই, মুরব্বী বাবা, আর কোন সময় আপনি এরকম ভাবে জিন্দেগি